ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি অনেক ইমিগ্রেশন জাজকে ফায়ার করে দিয়েছে। আপনি যদি ওয়েট করছেন আপনার কোর্টের হিয়ারিং আসবে, আপনি হয়তো ওই ওয়েটটা হয়তো আরো লম্বা হতে পারে, কেননা স্টাফ নেই। এত ব্যাকলগ ছিল, 3.5 মিলিয়ন পিপল অ্যাসাইলামে অ্যাপ্লাই করা আছে, এত স্লো ছিল। তার উপরে যদি সেই সমস্ত জাজদেরকেও ওনারা বাদ দিয়ে দেন, তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে কত কি পরিমাণ দেরি হতে পারে। জজ বাদ দিয়ে দিয়েছে বুঝলাম, কিন্তু এখন তো নতুন করে আগের মতো বর্ডার ক্রস করে কেউ ঢুকছে না, তাতে তো ব্যাকলগ কমার কথা। ডোনাল্ড ট্রাম্প ভেরি অ্যাগ্রেসিভ, ডিপোর্টেশন হচ্ছে, আমরা দেখছি খবর পেপার বিভিন্ন নিউজ মিডিয়াতে। তো এই বিষয়গুলা এখন যে পাথওয়েজ যেটা হবে এই 2025 সালের জন্য, আমরা কি কি মানে আশার উদ্দীপনা কি দেখতে পারি, সেটা নিয়ে কিছু কি বলবেন? তো এখনো লটা চেঞ্জ করার টাইম আসেনি, ইটস টু আর্লি। তো ল ইটসেলফ এত তাড়াতাড়ি চেঞ্জ করা যায় না। তো পাথওয়ে, নতুন পাথওয়ে কি আসতে পারে, আগে যে পাথওয়ে ছিল যে সেইগুলো কি বন্ধ হতে পারে, ওইটা এখনো কিছু বলা যাবে না। বাট আদার দেন দ্যাট, আপনি যেরকম বললেন কি আইসের থেকে অনেক ডিপোর্টেশন অনেক এগ্রেসিভলি ওরা এনফোর্স করছে ডিপোর্টেশন, ওইটা নিশ্চয়ই হচ্ছে। আর ইনফ্যাক্ট আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটসে আমাদের ভীষণ মনিটর করছি, কেননা আমাদের কটা ক্লায়েন্ট আছে যাদের এফেক্ট হতে পারে ডিপোর্টেশন থেকে। তো আমরা ইনফ্যাক্ট বলছি মানে যাদেরই ডিপোর্টেশন অর্ডার আছে, আপনি ভীষণ কেয়ারফুল থাকুন, আর আপনাকে হয়তো ওরা উঠিয়ে নিতে পারে। অ্যাজ ফর নাও ডিপোর্টেশন হচ্ছে মানে ওরা র্যাম্প আপ করে দিচ্ছে আর কি। কি ওর যতইগুলো মানে আই থিঙ্ক ইউএসএ তে অ্যাবাউট 2 মিলিয়ন এখন অ্যাক্টিভ ডিপোর্টেশন অর্ডার আছে, তো ওইগুলো ওরা এখন এনফোর্স করছে। আর একটা জিনিস আমি আপডেট এখন রিসেন্ট বলতে পারবো, আর এটা আমরা অ্যাকচুয়ালি গেহিয়ান অ্যাসোসিয়েটসে অনেক ইন্টারনাল ডিসকাশন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি অনেক ইমিগ্রেশন জাজকে ফায়ার করে দিয়েছে, স্পেশালি ইমিগ্রেশন জাজ যারা আগে ইমিগ্রেশন লয়ার ছিল, যা বা ইমিগ্রেন্টদের যে রাইট ওইগুলোর জন্য যারা যেরকম যেই জাজগুলো আগে লড়েছে ফর ইমিগ্রেন্ট রাইটস, তাদের ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ফায়ার করে দিয়েছে। আর এটা আমাদের ভিউয়ার্স এর জন্য কেন রেলেভেন্ট আমি বলবো, কেননা আমাদের এখন ইমিগ্রেশন কোর্টে ব্যাকলগ হচ্ছে 3.5 মিলিয়ন কেসেস। 3.5 মিলিয়ন কেসেস এর ব্যাকলগ আছে, তার ওপর এই অ্যাডমিনিস্ট্রেশন কতগুলো ইমিগ্রেশন জাজকে ফায়ার করে দিয়েছে। মানে কোর্ট সিস্টেমে অলরেডি এত স্টাফিং এর ইস্যু ছিল, এনাফ জাজ ছিল না, এনাফ স্টাফ ছিল না, আর সেরকম অবস্থায় 3.5 মিলিয়ন কেসেস ব্যাকলগ ছিল। তো এখন যখন এতগুলো ইমিগ্রেশন জাজকে ফায়ার করে দিচ্ছে, কেননা ওদের পলিটিক্যাল ভিউজ এই অ্যাডমিনিস্ট্রেশন লাইক করে না, তো আমি আমি বলতে পারবো আমাদের দর্শককে, আপনি যদি ওয়েট করছেন আপনার কোর্টের হিয়ারিং আসবে, আপনি হয়তো ওই ওয়েটটা হয়তো আরো লম্বা হতে পারে, কেননা স্টাফ নেই কোর্টে। ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। খুবই স্পর্শকাতর কিছু বললেন, সেটা হচ্ছে যে অলরেডি আপনি বলেছেন যে 3.5 মিলিয়ন ফাইলস আর পেন্ডিং, এগুলা এগোচ্ছে না। তার উপর যারা জাজেস ইমিগ্রেশনের ছিলেন, মেবি তাদের পলিটিক্যাল ভিউ যেটা বললেন আপনি ডিফারেন্ট হতে পারে, তাই বলে তাদেরকে ফায়ার করে দেওয়া হয়েছে। তাহলে তো এখন তো আরও আমরা জেট লাগে পরে যাব, আরও আমরা পিছিয়ে যাব। তো আনলেস অ্যান্ড আনটিল আমরা যদি নতুন হায়ারিং না হয়, তাহলে তো এগুলো অনেক পিছনে পড়ে যাবে। অ্যাটর্নি রাঞ্জার সঙ্গে আমি কথা বলছি আবারও, আমি নিকির কাছে যাব। নিকি, আপনি তো প্রতিনিয়ত এটা নিয়ে ডিল করছেন এবং আপনার কাছে প্রচুর লোকজন আসতেছে আপনাদের অফিসে, গেহিন অ্যাসোসিয়েটসে। আপনি এটা সম্বন্ধে কি মানে কতটুকু আপডেট বা কি অবস্থা, মানে ভিতরের অবস্থাটা কি বুঝছেন, ভাইবটা কিরকম? অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন, আসলে দুঃখজনক ভাবে যারা যে সমস্ত জাজ মানুষের আমেরিকায় হিউম্যান রাইটস, ইমিগ্রেশন রাইটস নিয়ে যারা কাজ করতেন, যারা সবসময় পক্ষে থাকতেন, সেই ধরনের মেন্টালিটির অনেক জাজকে
ট্রাম্প প্রশাসন আসলে বাদ দিয়ে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে পুরো সিস্টেমটাই আসলে খুব টাইট হয়ে যাচ্ছে। যে সমস্ত জাজের আমরা দেখতাম যে অনেক সাকসেস রেট ছিল, তাদেরকেই বাদ দিচ্ছে। তার মানে আসলেই খবরটা খুব ভালো না। এই প্রশাসনে এসে আসলে সবকিছুই খুব কিছু টাইট করে দিচ্ছে। আর এমনিতেই এত স্লো ছিল, এত ব্যাকলগ ছিল, 3.5 মিলিয়ন পিপল অ্যাসাইলামে অ্যাপ্লাই করা আছে, এত স্লো ছিল। তার উপরে যদি সেই সমস্ত জাজদেরকেও ওনারা বাদ দিয়ে দেন, তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে কত কি পরিমাণ দেরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে গেহিয়ান অ্যাসোসিয়েট থেকে আমাদের আপনাদের প্রতি উপদেশ থাকবে যে আপনারা মানে হিয়ারিং এর জন্য অপেক্ষা করবেন না, আপনারা দৈনন্দিন জীবন চালিয়ে যান। আপনাদের আশা করি যারা যারা অ্যাপ্লাই করেছেন আগে, তাদের সবার ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে, তো আপনারা কাজ চালিয়ে যান। কারণ অ্যাসাইলামে থাকলে আপনারা কিন্তু একটা স্ট্যাটাস আছে, আপনাদেরকে কিন্তু আইস এসেই উঠিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ আপনার একটা রাইটস আছে, আপনার কেস আর চলছে কোর্টে অথবা ইমিগ্রেশনে। সো আপনি একটা পন্থার মধ্যে আছেন। সো আপনি হিয়ারিং এর জন্য অপেক্ষা না করে দৈনন্দিন জীবনটা চালিয়ে যান, কারণ অপেক্ষা করলেই কিন্তু সময় আর এগোতে চায় না। সো অপেক্ষা করবেন না, আপনার লাইফ এনজয় করতে থাকুন ইনশাআল্লাহ। যদি ধন্যবাদ। জি। আপনি অনেক ইন্সপায়ার করছেন আমাদের যারা ব্যাকলগে আছেন। আসলে আমরা আমরা চাচ্ছি যে ওনাদেরকে একটা সুখবর দিব, কিন্তু কোনোভাবেই আমরা সুখবর এই মুহূর্তে দিতে পারছি না বলে আমরা দুঃখিত। কিন্তু যেটা বললেন আপনারা যে অ্যাটর্নি রাঞ্জা 3.5 মিলিয়ন শুধু অ্যাসাইলাম কেসে, তাহলে বাকিদের কি অবস্থা হবে? 3.5 মিলিয়ন কোর্ট কেস, সেটা মোস্টলি অ্যাসাইলাম হয়। আচ্ছা আচ্ছা, Nikki is right, mostly asylum হয়, but 3.5 million কেস আছে যারা কোর্টে আছে। জি। This doesn't necessarily mean only 3.5 million people, কেননা একটা কেসে মাল্টিপল জন হতে পারে, একটা জি। পুরো ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি একটা জি কেস। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক So ইউ। it is much more than 3.5 million people. Yeah, it is a comprehensive. I mean, all the family, we include the family members too. হ্যাঁ, অবশ্যই, ইনক্লুডিং অবশ্যই। ফ্যামিলিজ। তো জি, জি। এরকম একটা হিউজ ব্যাকলগ, হুম, মানে মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ কেসেস, ইট ইজ রিয়েলি ইনকম্প্রিহেন্সিবল। এই ব্যাকলগটা কিরম করে ওভারকাম করা যাবে? জি। আচ্ছা, আমি আমাদের কাছে দুজন অলরেডি অনেক ফোন চলে আসছে, ফোনে যাচ্ছি। আমরা একটা প্রশ্ন আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই জন্য আমি ফেসবুক থেকে পিক আপ করছি। মোহাম্মদ আব্দুর রকিব, উনি বলছেন জজ বাদ দিয়ে দিয়েছে বুঝলাম, কিন্তু এখন তো নতুন করে আগের মতো বর্ডার ক্রস করে কেউ ঢুকছে না, তাতে তো ব্যাকলগ কমার কথা। ব্যাকলগ তবেই কমবে যখন জাজরা কেস নেবে আর সলভ করবে আর ডিসিশন নেবে কেসের জন্য। বাট ফর দ্যাট স্টাফ দরকার। স্টাফ অলরেডি আন্ডারস্টাফ ছিল ইমিগ্রেশন, ইভেন ডিউরিং দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, মানে আন্ডারস্টাফড ইমিগ্রেশন কোর্ট ছিল, আর ইনফ্যাক্ট অনেক জাজের পজিশন এমটি ছিল। সেই অবস্থায় 3.5 মিলিয়ন। রাইট, এখন আরো স্টাফ কমে গেছে, তো এই ব্যাকলগটা কমবে না, বাড়তেই পারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আশা করি আব্দুর রকিব সাহেব আপনার উত্তর পেয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।